ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। দিলীপ দাদাকেই চায়, শাহী নির্দেশ উড়িয়ে দুর্গাপুরের পশ্চিমের প্রার্থী বদলাতে দাবি সোচ্চার বিজেপি নেতা। শুভেন্দু নামে জয়ধ্বনি কাঁথির টিএমসি নেতার, এআই ভিডিও বলে বিজেপির ঘাড়ে চাপালেন দোষ। স্বসহায়ক গোষ্ঠী 3 লক্ষ টাকা আত্মসাৎ, মহিলাকে খুঁটিতে বেঁধে চলল মার, ভাইরাল ভিডিও। এসআইআর নিয়ে ফের সুপ্রিম কোর্টে তৃণমূল, আমি উকিল, প্রয়োজনে প্লিড করব বললেন মমতা ব্যানার্জি। গঙ্গাসাগর বারবার, মুড়িগঙ্গায় সেতু শিলান্যাস মমতার, নতুন বছরের উপহার রাজ্যবাসীকে। আমেরিকায় ভারতীয় তরুণী খুনে ধৃত প্রাক্তন প্রেমিক, তামিলনাড়ু থেকে পাকড়াও করল ইন্টারপোল। মমতার পাল্টা এবার কমিশনকে চিঠি শুভেন্দুর, এসআইআর প্রক্রিয়ায় সমর্থনে যুক্তি বিরোধী দলনেতার। সম্বলে সরকারি জমিতে মসজিদ মাদ্রাসা, বুলডোজার গুড়িয়ে দিল যোগী প্রশাসন। এবার দুয়ারে বিজেপি, ভোটের আগে 100 দিনের কাজ, বিভিজি রামজি নিয়ে গ্রামাঞ্চলে প্রচার। মমতাদিকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, সুস্থ কামনায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট নরেন্দ্র মোদির। ইউনিসের বাংলাদেশে ফের হিন্দু হত্যা, ভরা বাজারে গুলিতে ঝাঁঝরা এক যুবক। নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলা, এলোপাতালি গুলিতে মৃত অন্তত 30 জনের। হাতে হাতকড়া, পরনে কয়েদির বস্ত্র, নিউ ইয়র্কের আদালতে আনা হলো বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে। বিদ্রোহীদের হামলায় ফের রক্তাক্ত পাকিস্তান, আফগানিস্তান সীমান্তে 4 পুলিশকর্মীকে খুন করল টিটিপি। ভেনেজুয়েলার বদলে ইউক্রেন, 7 বছর আগে চুক্তি হয় রুশ আমেরিকার, প্রকাশ্যে রিপোর্ট। মঞ্চে ভূত হাঁটিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক, 3 দিনের মধ্যেই ভুল স্বীকার কমিশনের। এসআইআর শুনানিতে ডাক পেলেন তৃণমূল তারকা সাংসদ দেব, তলব পরিবারের আরও 3 জনকে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির জবাব দিলেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে 4 পাতার চিঠি পাঠান তিনি। সেই চিঠিতে শুভেন্দু স্পষ্ট জানান, মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগগুলির সঙ্গে তিনি একমত নন, বরং তিনি জানিয়েছেন এসআইআর প্রক্রিয়াকে তিনি পুরোপুরি সমর্থন করেন। এর আগে শনিবার নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ ছিল, তথ্য প্রযুক্তির অপব্যবহার করে অনেক ভোটারের নাম গোপনে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আইন অনুযায়ী ভোটার তালিকা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসারের অনুমোদন প্রয়োজন হলেও অনেক ক্ষেত্রে তাদের কিছু জানানোই হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, বিহারে এসআইআর চলাকালীন যেসব নথি বৈধ বলে মানা হয়েছিল, পশ্চিমবঙ্গে হঠাৎ করেই সেগুলি বাতিল করা হয়েছে। এমনকি রাজ্য সরকারের দেওয়া স্থানীয় বাসিন্দা শংসাপত্র ভোটার পরিচয়ের প্রমাণ হিসাবে গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ তোলেন তিনি। তার দাবি, এর ফলে পরিযায়ী শ্রমিকরা অযথা সমস্যায় পড়ছেন। চিঠিতে আরও বলা হয়, অনেক ভোটারকে শুনানির জন্য ডাকা হলে কি কি নথি আনতে হবে তা আগে থেকেই জানানো হচ্ছে না। আবার জমা দেওয়ার কাগজের কোনো রসিদ অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে না। এসআইআর প্রক্রিয়া শুরুর বিভিন্ন রাজনৈতিক দলের বিএলওরা খুব সক্রিয়ভাবে কাজ করছিলেন। কমিশনের সঙ্গে সমন্বয় রেখে বিএলওদের সাহায্য করা থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণ সবেতে তারা যুক্ত ছিলেন। কিন্তু এখন শুনানির সময় বিএলওদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠে। এই বিষয়টি নিয়েও নির্বাচন কমিশনকে চিঠিতে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সোমবার এই সব অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। নিজের চিঠিতে তিনি এক এক করে মুখ্যমন্ত্রীর অভিযোগ খণ্ড খণ্ড করেছেন এবং এসআইআর প্রক্রিয়ার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। বারাসাতে সভায় যেতে গিয়ে গো ব্যাক স্লোগানের মুখে পড়ল রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বারাসাতে হোটেল বটতলা মোড়ের কাছে মিঠালি মাঠে বিজেপির একটা সভা ছিল। সেই সভায় যাওয়ার পথে 11 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় শুভেন্দুকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয় এবং ওঠে গো ব্যাক স্লোগান। এই ঘটনায় পাল্টা জবাব দেন শুভেন্দু অধিকারী সভা মঞ্চ থেকেই। তিনি বলেন, যতবার তাকে বাধা দেওয়া হবে ততবারই তিনি সেখানে যাবেন। পাশাপাশি যারা বিক্ষোভে যুক্ত ছিলেন তাদের ছবি তুলে রাখারও কথা বলেন।
তার বক্তব্য কড়া ভাষায় হুঁশিয়ারি শোনা যায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য নারী নির্যাতনের ঘটনাগুলিকে নিয়েও সরবরাহ হন শুভেন্দু। তিনি বলেন, বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে ধর্ষণের মতো অপরাধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসনে কড়া নীতির কথাও তিনি উল্লেখ করেন। এদিন শুভেন্দু অধিকারীর দাবি, বারাসাতে বিজেপি প্রার্থী বড় ব্যবধানে জয়ী হবেন। তার কথায় বারাসাত, মধ্যগ্রাম, হাবড়া, অশোকনগর সহ গোটা সংসদীয় এলাকায় একাধিক আসনে বিজেপি জিতবে। সভা শেষে সাংবাদিকের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী আরও বলেন, বিজেপি যদি রাজ্য সরকার গঠন করে তাহলে প্রথম ক্যাবিনেট বৈঠকে সপ্তম পে কমিশন চালু করা হবে এবং কেন্দ্রীয় হারে মহাঘাত ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। এসআইআর শুনানিতে এবার ডাক পেলেন তারকা জনপ্রতিনিধি তৃণমূল সাংসদ দেব ওরূপে দীপক অধিকারী। তার পরিবারে আরও 3 সদস্যকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস। যদিও কবে তাদের শুনানি কেন্দ্রে হাজির হয়ে নথিপত্র দেখাতে হবে সেই দিনক্ষণ জানানো হয়নি এখনও। এসআইআর শুনানি নোটিশ পাওয়ার পর দেব তার পরিবারের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে প্রশাসক শিবিরের অভিযোগ, একজন ব্যস্ত অভিনেতা এবং একই সঙ্গে জনপ্রতিনিধি হিসেবে কাজ করা দেবকে এভাবে নোটিশ পাঠানোর নিতান্তই হেনস্থা করার মনোভাব। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।